গল্পের শুরুতেই আমরা 5 জন বন্ধুর একটা গ্রুপ দেখি যারা ক্রোয়েশিয়া ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তারা সেখানকার উঁচু পাহাড়ে হাইকিং করে এই ট্রিপটা স্মৃতি হিসেবে মনে রেখে দিতে চাইছিল। এই গ্রুপে ফ্রেড আর করিন নামের দুজন কাপেল ট্রেনিং প্রাপ্ত হাইকার ছিল। ক্লোই একজন নার্স ছিল আর তার বয়ফ্রেন্ড লুইকও তার সাথে এসেছিল। তারা ছাড়া শ্যাম নামের তাদের আরও একটা বন্ধু এই ট্রিপে ছিল। সেখানে আমরা জানতে পারি স্যাম ক্লোইয়ের এক্স বয়ফ্রেন্ড। সে এখনও ক্লোইয়ের সাথেই তার জীবনটা কাটাতে চায়। সে এই ট্রিপে যেতেই চাইছিল না, কিন্তু লুইক তাকে বোঝায় সবকিছু ঠিকই চলবে, এই বলে তাকে সে ট্রিপে রাজি করিয়ে নেয়। এরপর তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর কয়েক ঘন্টা যাত্রা করার পরে তারা হাইকিং পয়েন্টে পৌঁছে যায়। কিন্তু সেখান থেকে যখন তারা সামনের দিকে এগিয়ে যায় তখন তারা দেখে এটা একটা সোজা পাহাড়। সেখানে তারা একটা বোর্ড দেখতে পায় যেখানে স্পষ্ট লেখা ছিল এই জায়গাটা হাইকিংয়ের জন্য একদম সুরক্ষিত নয়। এটা দেখা সত্ত্বেও হাইকার ফ্রেড ওই সোজা পাহাড়ের উপরে উঠে যায় আর বাকিদেরও তার সাথে আসতে বলে। সে উপর থেকে একটা দড়ি ফেলে দেয় যাতে এটার সাহায্যে সবাই তার পেছনে পেছনে আসতে পারে। লুইক এটাতে অনেক ঘাবড়ে গিয়েছিল। তখন ক্লোই তাকে সাহস জুগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে বলে। লুইক যখন পেছনে ছিল তখন শ্যাম সুযোগ বুঝে ক্লোইকে বলে সে এতদিন পরে তাকে দেখে অনেক খুশি হয়েছে। সে ক্লোইকে তার শরীরের কথা জিজ্ঞেস করে। তখন সে জানতে পারে একদিন চিকিৎসার সময় তার একটা ভুলের কারণে একজন পেশেন্ট মারা গিয়েছিল। ওই দিন পর থেকে সে যে শকটা পেয়েছিল সেটা থেকে সে এখনও বেরিয়ে আসতে পারেনি। এরপর ক্লোই বলে সে আস্তে আস্তে সেরে উঠছে আর তার আশা যে এই হাইকিংয়ের পরে সে আরও বেশি সুস্থ হয়ে উঠবে। এরপর সবাই এগিয়ে যায়। তারা যত এগিয়ে যায় তত জানতে পারে এই রাস্তাটা অতটাও সোজা নয় যতটা তারা ভেবেছিল। এরপর আরও কিছুটা উপরে ওঠার পরে তারা একটা পুরনো সেতু দেখতে পায়। এই সেতুটা পার করে তাদের অপর প্রান্তে পৌঁছাতে হবে। ফ্রেড সবার প্রথমে যায় আর তারপরে স্যাম আর ক্লোই যায়। এরপর যখন লুইকের পালা আসে তখন সে এতটা ভয় পেয়ে যায় যে সে রাস্তাতেই জমে যায়। এটা দেখে করিন তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু ফ্রেড তাকে বাধা দেয় কারণ এই সেতুটা দুজনের ভার বহন করতে পারবে না। এরপর ক্লোই লুইককে তার নিজের দিকে ডাকতে থাকে। তখন লুইক কোনো মতে ওই সেতুটা পার করে ফেলে, কিন্তু তারা এটা জানতো না এই সেতুটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এরপর শেষে করিন ওই সেতুটা পার করছিল আর সে যখন সেতুর একদম মাঝখানে পৌঁছে যায় তখন হঠাৎ করেই ওই সেতুটা ভেঙে যায় আর সে ওই দড়ির মধ্যে ঝুলতে থাকে। এই ভয়ানক কাণ্ডে ফ্রেড তাড়াতাড়ি তার দিকে দড়ি ছুঁড়ে দেয় আর একদম শেষ মুহূর্তে তাকে একদম নিজের দিকে টেনে নেয়। সে ফ্রেডের কাছে পৌঁছাতেই ওই সেতুটা খালে পড়ে গিয়ে তছনছ হয়ে যায়। তারা বুঝতে পারে তারা ফিরে যেতে পারবে না, কারণ এই সেতুটাই তাদের ফিরে যাওয়ার একমাত্র রাস্তা ছিল। এতে লুইক অনেক রেগে যায় আর ফ্রেডের ওপর রাগ দেখাতে থাকে, কারণ সেই তাদের এই ভয়ঙ্কর হাইকিংয়ে নিয়ে এসেছে। তখন ফ্রেড তাকে বলে এখন ঝগড়া করে কোনো লাভ হবে না, আমাদের যে করেই হোক রাত হওয়ার আগে পাহাড়ের অপর প্রান্তে পৌঁছাতে হবে। এরপরে তাদের গ্রুপটা আবার ওই পাহাড়ে উঠতে শুরু করে। হঠাৎ করে তারা দেখে তাদের দড়িটা হারনেস থেকে আলাদা হয়ে গেছে। তখন ফ্রেড আর করিন হারনেস ছাড়াই এগিয়ে যায়। তারা উপরে পৌঁছে সেখানে খুঁটি পোতার সিদ্ধান্ত নেয় যাতে সবাই ভালোভাবে সেখানে পৌঁছাতে পারে। এই সময় লুইক, ক্লোই আর শ্যাম নিজেদের সমস্ত শক্তি দিয়ে পাহাড়ে ঝুলেছিল। শ্যাম লুইককে জোরে জোরে নিঃশ্বাস নিতে বারণ করে, কিন্তু লুইক তাকে চুপ থাকতে বলে। আসলে শ্যাম এখনও ক্লোইকে ভালোবাসত, এই জন্য তার লুইককে হিংসে হচ্ছিল। কিছুক্ষণ পরে হঠাৎ করে লুইকের হাত পিছলে যায় আর সে দড়িতে ঝুলতে থাকে। তার সাথে সাথে শ্যামও পড়ে গিয়ে ঝুলতে থাকে। ক্লোই চেয়েও তাদের কোনো সাহায্য করতে পারে না, কারণ তার রোগীর মৃত্যুটা তার চোখের সামনে চলে আসে। এর ফলে তার হাত পা অবশ হয়ে যায়। ওইদিকে ফ্রেড আর করিন উপরে গিয়ে একটা মজবুত কাজের খোঁজ করছিল যাতে সেটাতে তারা দড়ি বেঁধে তাদের বন্ধুকে ওপরে নিয়ে আসতে পারে। এরই মধ্যে ফ্রেডের পা একটা ফাঁদে পড়ে যায় আর তার পা খুব খারাপভাবে আহত হয়। করিন ওই ফাঁদ থেকে ফ্রেডের পাটা ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু এতে ফ্রেডের যন্ত্রণা আরও বেশি হচ্ছিল। ফ্রেড করিনকে বলে তাদের বাকি বন্ধুদের ওপরে নিয়ে আসতে, যাতে বাকি সব বন্ধুরা মিলে তাকে এই ফাঁদ থেকে মুক্ত করতে পারে।
এরপর করিন তাড়াতাড়ি পাহাড়ের উপরে পৌঁছায় আর দড়ি ফেলে তার বাকি 3 বন্ধুকে ওপরে নিয়ে আসে। ওইদিকে ফ্রেড যখন জঙ্গলে একাই ছিল তখন তার মনে হয় পাশের গাছের মধ্যে কেউ আছে। তখনই তার পায়ে থাকা ফাঁদটা আরও ঘষাতে থাকে। ওই সময় হঠাৎ করে কেউ তাকে খুব জোরে টেনে নিয়ে যায় আর সে চাইলেও নিজেকে আটকাতে পারে না। এরপর ফ্রেডের বন্ধুরা যখন সেখানে পৌঁছায় তখন তারা ফ্রেডকে কোথাও দেখতে পায় না। সেখানে শুধুমাত্র তার রক্তে ভরা ওই ফাঁদটাই পড়েছিল। কারণ বুঝতেই পারে না তারা দুজন মিলে যখন এই ফাঁদটা খুলতে পারল না তাহলে এখন ফ্রেড একাই কিভাবে ওই ফাঁদটা খুলে চলে গেল। তার মনে হচ্ছিল ফ্রেড জঙ্গলে কোথাও হারিয়ে যায়নি তো। এটা ভেবে সে আরও অনেক চিন্তিত হয়ে পড়ে। ফ্রেড হারিয়ে যাওয়ার পরে এখন তাদের সবাইকে পরের প্ল্যানের কথা ভাবতে হবে। ভয়ের চোটে লোইক বলছিল তাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোনো দরকার। এটা শুনে করিন অনেক রেগে যায় আর তার সাথে ঝগড়া করতে থাকে। তখনই ক্লোই তাদের মাঝখানে এসে বলে, যাই হয়ে যাক না কেন আগে আমাদের ফ্রেডকে খুঁজে বের করতে হবে। সে বলে খুব তাড়াতাড়ি সূর্য অস্ত চলে যাবে আর তাদের সমস্ত টর্চ লাইট ফ্রেডের কাছেই আছে, এই জন্য আমরা তাকে ছাড়া এগিয়ে যেতে পারবো না। এরপর সবাই জঙ্গলে ফ্রেডকে খুঁজতে থাকে। তখনই লোইক আর স্যামের মধ্যে ক্লোইকে নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। লোইক স্যামকে বলে এই ট্রিপের পরে তুমি ক্লোইর জীবন থেকে দূরে চলে যাবে, কিন্তু শ্যাম ভাবতো ক্লোই এখনও তাকে ভালোবাসে। এই কথাটা যখন লোইক শোনে তখন সে প্রচণ্ড রেগে যায় আর তাদের দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। তাদের দুজনকে মারপিট করতে দেখে ক্লোই তাদের দুজনকে ছাড়াতে আসে, কিন্তু সে হঠাৎ করে পিছলে গিয়ে একটা কুয়োতে পড়ে যায়। লোইক আর শ্যাম তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা, কিন্তু কেউ কোনো উত্তর দেয় না। কুয়োর ভেতরে অনেক অন্ধকার ছিল, এই জন্য তারা ক্লোইকে ভালোভাবে দেখতে পাচ্ছিল না। তখন করিন ওপরে থাকা একটা পাথরে দড়ি বেঁধে কুয়োর ভেতরে যায়। সেখানে সে দেখে এখানে শিকারীরা পশুদের জন্য কয়েকটা ভয়ঙ্কর ফাঁদ পেতে রেখেছিল। তখনই সে সেখানে ক্লোইকে দেখতে পায়, যার হাতে একটা ছুঁচলো ফাঁদ এপার ওপার হয়ে গিয়েছিল। ওইদিকে শ্যামের মনে হয় কেউ তাদের লুকিয়ে লুকিয়ে দেখছে। এই কথাটা যখন সে লোইককে বলে তখন লোইক এটা গ্রাহ্য করে না। কিছুক্ষণ পরে তারা যেমন তেমন করে ক্লোইকে কুয়ো থেকে বাইরে নিয়ে আসে আর তার আঘাতে ব্যান্ডেজ করে দেয়। তারা বুঝতে পারে কেউ জেনে শুনে এখানে জাল বিছিয়ে রেখেছে, এই জন্য তাদের প্রত্যেকটা পা বুঝে শুনে ফেলতে হবে। এরপর তারা যখন জঙ্গলের আরও ভেতরে ঢোকে তখন কয়েক মুহূর্তের মধ্যেই চারিদিকটা অন্ধকার হয়ে যায় আর খুব জোরে জোরে বৃষ্টি পড়তে থাকে। এখন করিন অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল আর তার ফ্রেডকে খুঁজে পাওয়ার সমস্ত আশাও ভেঙে গিয়েছিল, কিন্তু ক্লোই তাকে আরও সামনে যাওয়ার জন্য সাহস যোগায়। তারা ভাবে তারা যদি আলাদা আলাদা দিকে গিয়ে ফ্রেডকে খোঁজে তাহলে ফ্রেডকে তাড়াতাড়ি খুঁজে পাবে, কিন্তু একা যেতে সবারই ভয় লাগছিল। এই জন্য সবাই একটা দড়ি দিয়ে নিজেদের বেঁধে নেয়, যাতে তারা যদি বিপদে পড়ে তাহলে দড়িতে টান দিয়ে বাকিদের ডাকতে পারবে। এরপর তারা ঘন জঙ্গলের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পরে করিনের বুকে একটা তীর এসে লাগে আর সে অনেক আহত হয়ে পড়ে। এত যন্ত্রণা সত্ত্বেও সে ওই দড়িটা টানার চেষ্টা করে, কিন্তু কেউ ওই দড়িটা আগেই কেটে ফেলেছিল। তবে সৌভাগ্যবশত ক্লোই হাঁটতে হাঁটতে তার দিকেই এসে পৌঁছায়। সে করিনকে দেখে তার সাহায্য করতে দৌড়ে আসে, কিন্তু তখনই হঠাৎ করে কেউ করিনকে টেনে অনেক দূরে নিয়ে চলে যায়। ক্লোই তার পিছু করতে চাইছিল, কিন্তু লোইক আর শ্যাম তাকে বাধা দেয়, কারণ সামনের দিকে অনেক বিপদ ছিল। এরপর তারা তিনজন একটা গাছের নিচে বসে নিজেদের শান্ত করে। তখন লোইক বলে তাদের তিনজনকে ফ্রেড আর করিনকে ছেড়ে দিয়ে ফিরে যাওয়ার রাস্তা খোঁজা উচিত। শেষ পর্যন্ত সবাই রাজি হয়ে যায় আর বৃষ্টি থামতেই তারা ফিরে যেতে থাকে। রাস্তায় তারা একটা কাঠের বানানো ছোট্ট বাড়ি দেখতে পায়, তাই তারা সাহায্যের জন্য ওই বাড়িটার ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সেটার ভেতরে যা ছিল সেগুলো দেখে তাদের আত্মা কেঁপে ওঠে। একটা বড় পাথরের ওপর ফ্রেড উলঙ্গ অবস্থায় রক্তাক্ত হয়ে পড়েছিল। ক্লোই তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার ওপর এত অত্যাচার হয়েছিল যে সে কয়েক মুহূর্তের মধ্যেই মারা যায়। এরপর লোইক তার দেহটা ঢেকে দেয় আর বলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোনো উচিত, কারণ ওই হত্যাকারী যখন তখন এখানে চলে আসতে পারে। কিন্তু শ্যাম বলে তাদের ফ্রেডের ব্যাগটা খুঁজতে হবে, কারণ সেখানেই প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র আছে। এরপর সে তাড়াতাড়ি ওই ব্যাগটা খুঁজে বের করে আর সেখান থেকে বাইরে যেতে থাকে।
তখনই সিঁড়ির ওপরে লোইক তাকে বাধা দেয় আর তার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে দেয়। এর ফলে শ্যাম অজ্ঞান হয়ে যায়। আসলে সে শ্যাম আর ক্লোইর কাছাকাছি আসাতে অনেক হিংসে করছিল, এই জন্য সে শ্যামকে নিচেই বন্ধ করে দেয়। এরপর সে ক্লোইর কাছে এসে তাকে মিথ্যে বলে দেয় যে শ্যাম তাদের ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু ক্লোইর তার কথা বিশ্বাস হয় না। সে শ্যামকে এখানে ছেড়ে যেতে রাজি ছিল না। তাদের ঝগড়া চলতে চলতে অ্যান্টন করিনের দেহটা নিয়ে ভেতরে আসে। সে ক্লোইকে একবার মেরেই অজ্ঞান করে দেয়। পরে যখন ক্লোইর জ্ঞান ফিরে আসে তখন সে বেসমেন্টে শ্যামের সাথে ঝুলছিল। ওইদিকে অ্যান্টন লোইকের পায়ে তীর চালিয়ে দেয়। এর ফলে সে যন্ত্রণায় ছটপট করতে থাকে, কিন্তু তবুও সে উঠে দাঁড়িয়ে অ্যান্টনের সাথে মারপিট করতে থাকে। কিন্তু হঠাৎ করে পাহাড়ের ওপর থেকে পা পিছলে যাওয়ার কারণে সে সেখানেই ঝুলে থাকে। অ্যান্টন দূর থেকেই তাকে দেখতে পায় আর সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। কিছুক্ষণ পরে ক্লোই আর শ্যাম সেখানে আসে আর শ্যাম তার হাত ধরে তাকে উপরে টানতে থাকে, কিন্তু তখনই তার মনে পড়ে যায় লোইক তাকে বেসমেন্টে বন্ধ করে পালিয়ে গিয়েছিল। এই জন্য সে ইচ্ছে করে হাতটা ছেড়ে দেয় আর লোইক খাদে পড়ে গিয়ে মারা যায়। নিজের বয়ফ্রেন্ডের মৃত্যুতে ক্লোই গুমড়ে গুমড়ে কাঁদতে থাকে। তখন শ্যাম তাকে জড়িয়ে ধরে শান্ত করে। তবে হঠাৎ করে পেছন থেকে অ্যান্টন একটা তীর ছুঁড়ে শ্যামের মাথার এপার ওপার করে দেয়। এর ফলে শ্যামও মারা যায়। এরপর ক্লোই ছুরি দিয়ে আঘাত করে ক্যান্টনকে মেরে ফেলে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।